আলোচিত তনু হত্যার 10 বছর পর প্রথম এক আসামি গ্রেফতার। কুমিল্লা সেনানিবাসে আলোচিত সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় এসেছে নতুন গতি। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে মামলার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করে তার 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর শুনে আদালতে আসেন তনুর বাবা, মা ও ভাই। এ সময় সব আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। আমি যদি বিচারটা পাই আর মরিও বাজারটা আমি কয়তারা ভাবে আমি কষ্ট বিনিময় পাইয়া গেছি। আমার কেসটা আমি নিজে দরখাস্ত করতে পারি নাই, তারা পরে আমার থেকে সই নিয়ে তারা কেস থানায় পাঠাই দিচ্ছে। আমি এটা দেশবাসীর কাছে জানাই রাখলাম। আমরা বিচারটা পাওয়ার আশাবাদী, আর বর্তমান সরকার যদি দ্রুত এই বিচারটার দিকে নজর দেয় তাহলে বিচারটা করা সম্ভব। এর আগে গত 6 এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম 3 সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতি চান। তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের ঝোপে পাওয়া যায় তনুর মরদেহ। সময় সংবাদ, কুমিল্লা।